বাড়ি ফিরে বদরুলকে নিয়ে যা বললেন খাদিজা। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস তার উপর হামলাকারী বদরুলের বিচার দ্রুত দেখতে চান। শুক্রবার শুক্রবার দুপুর 1:15টার বিমানযোগে ঢাকা থেকে সিলেটে এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান খাদিজা। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা মাসুক মিয়া। এরপর সেখান থেকে তারা সরাসরি সদরে উপজেলার আওশা গ্রামের নিজ বাড়িতে চলে যান। দীর্ঘ চিকিৎসা শেষে সাভারের সিআরপি থেকে ছাড়পত্র পেয়ে সিলেট ফেরেন তিনি। বাড়ি ফিরে তার উপর হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলমের শাস্তি দাবি করে খাদিজা সাংবাদিকদের বলেন, আমি চাই বদরুলের বিচার দ্রুত শেষ হোক, তার শাস্তি হোক। আদালত সূত্রে জানা যায়, রোববার খাদিজা হত্যা চেষ্টা মামলায় সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে সাক্ষী দেওয়ার কথা ছিল খাদিজার। এর আগেও সাক্ষী দেওয়ার কথা থাকলেও চিকিৎসকরা ছাড়পত্র না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। ওসি আক্তার হোসেন বলেন, খাদিজার বাড়ি ফেরা উপলক্ষে তার বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে চিকিৎসাধীন থাকাকালে 1 সপ্তাহের জন্য খাদিজা বাড়ি এলে 5 সদস্যের পুলিশ টিম নিরাপত্তার জন্য মোতায়েন ছিল। উল্লেখ্য, গত বছরের 3 অক্টোবর সিলেট এমসি কলেজ পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলমের হামলার শিকার হন সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্কয়ারে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার উন্নতি হলে গত 28 নভেম্বর খাদিজাকে সিআরপিতে ভর্তি করা হয়। খাদিজাকে হত্যা চেষ্টার মামলায় বদরুল এখন কারাগারে রয়েছেন।